হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার আজকের রেসিপি খুবই মজাদার বাদাম ভর্তা। এখন আমি বাদামটাকে ভেজে নিব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে আর কমেন্টে জানাবে আমার এই বাদাম ভর্তাটা কীরকম হয়েছে। আর বাদাম ভর্তা খেতে কে কে ভালোবাসো তাও জানাবে, আমি কিন্তু খুবই ভালোবাসি। আর এই বাদাম ভর্তাটা খেতে কিন্তু খুবই মজাদার, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখন এই বাদামটাকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আমার বাদামটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তোমরাও বাদামটাকে ভালো করে ভেজে নিবে। এখন আমি কড়াইতে রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু তেল। তো এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আশা করছি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বাসায় এরকম করে একবার বাদাম ভর্তা বানিয়ে খেয়ে দেখবে কীরকম হয়েছে। বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। আমার ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি ভেজে নিচ্ছি। তো আমার মরিচটাও ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি শুকনো মরিচটা, রসুনটা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি মরিচটাকে বেটে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি রসুন আর পেঁয়াজটাকেও ভালো করে বেটে নিচ্ছি। তো আমার বাটাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমি এই যে বাদামটা, এই বাদামটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার বাদামটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি পরিষ্কার করে নিলাম, এখন আমি বেটে নিব। তো বন্ধুরা এখন কিন্তু আমি বেটে নিয়েছি, দেখো আমার বাটাটা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে আরেকবার বেটে নিব। তো দেখো বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।